হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইজ ওয়েল। আজকে আমরা আলোচনা করব চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক বইয়ের সময় দূরত্ব পার্ট 1 নিয়ে। যে কোনো এক্সামে সময় দূরত্ব থেকে অঙ্ক এসে গেছে বা আসবে, এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা সলভ করি। সময় দূরত্ব করতে গেলে আমাদের কিছু কনসেপ্ট জানতে হবে। কনসেপ্ট প্রথম হচ্ছে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। স্পিড সমান কি? স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। এখানে দেখো বন্ধুরা, রিলেটিভ স্পিড। ট্রেন দুটি যদি একই দিকে যায় তখন রিলেটিভ স্পিড সবসময় বিয়োগ হবে, তখন হবে এক্স মাইনাস ওয়াই, বা প্রথম ট্রেনের গতিবেগ মাইনাস দ্বিতীয় ট্রেনের গতিবেগ। আবার ট্রেন দুটি যদি বিপরীত দিকে আসে বা পরস্পরের বিপরীতে আসে, তখন ট্রেন দুটির গতিবেগ যোগ হয়ে যায়, তখন হয়ে যাবে আমাদের এক্স প্লাস ওয়াই। এই কনসেপ্ট ছাড়া সময় দূরত্ব অঙ্ক করা খুবই কঠিন। কনসেপ্টগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা নোট করে রাখবে খাতায়। চলো আমরা প্রশ্ন সলভ করি। প্রশ্ন নম্বর 1 বলছে, একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় 45 কিলোমিটার গতিতে এবং ফিরে আসে 36 কিলোমিটার গতিতে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত? এখানে আমাদের একটা কনসেপ্ট আছে বন্ধুরা। গড় গতিবেগ বের করতে গেলে আমাদের একটা ফর্মুলা জানতে হবে। ফর্মুলা হচ্ছে 2xy বাই এক্স প্লাস ওয়াই। এই ফর্মুলার মাধ্যমে যদি আমরা এই টাইপের অঙ্ক করি তাহলে আমরা ইজিলি সলভ করতে পারবো। চলো প্রশ্নটা আমরা সলভ করি। 2x হচ্ছে কত? x হচ্ছে 45, y কত? y হচ্ছে 36 বাই এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই কত আমাদের? 36 আর 45 যোগ করলে হবে 81। 36 আর 45 যোগ করলে হবে 81। এটা যদি এখন আমরা কাটাকাটি করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 9 দিয়ে কাটতে পারি এটাকে। 9 লং 81, 4 লং 36। 9 দিয়ে আমরা 45কে কাটতে পারি, 5 লং 45, তাহলে 4 এর 5 20, 2 গুলি হচ্ছে 40। 40 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি আরও আলাদাটা ভাবে করানো যায়, কিন্তু এটি হচ্ছে সবথেকে ইজি ওয়ে শর্টকাট করার জন্য। চলো প্রশ্ন নাম্বার 2 বলছে, দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য বের হয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 9 কিমি গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 10 কিমি গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি 32 মিনিট আগে পৌঁছায়। গন্তব্যস্থলের দূরত্ব কত? চলো এটা যদি এখন আমরা সলভ করি। এখানে দুইজন ব্যক্তির স্পিড দেওয়া আছে, গতিবেগ দেওয়া আছে। তাহলে স্পিড, প্রথম ব্যক্তির স্পিড কত? 9 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় ব্যক্তির স্পিড কত? 10 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে সময় কত? 32 মিনিট আগে পৌঁছায়। তাহলে স্পিড থেকে আমাদের টাইমে আসতে হবে। স্পিডের রেশিও তার ব্যস্তানুপাত হচ্ছে টাইমের রেশিও। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে হয়ে গেল টাইমের রেশিও। টাইম হচ্ছে 10 আর হচ্ছে 9। দেখো, প্রথম ব্যক্তির গন্তব্যস্থলে পৌঁছাতে 10 মিনিট সময় লাগে, দ্বিতীয় ব্যক্তির লাগে ওইখানে 9 মিনিট। তাহলে কত সময় কম লাগে বা কত আগে পৌঁছায়? 1 মিনিট আগে পৌঁছায়। তাহলে আমাদের হিসাবে 1, ওরা বলছে 32 মিনিট আগে পৌঁছায়, তাহলে 1 মানে আমরা বলতে পারি 32। তাহলে সঠিক সময় কত লাগে? প্রথম ব্যক্তির সঠিক সময় লাগে 32 ইন্টু 10 যদি করি তাহলে 320 মিনিট। এখন বলছে ডিস্টেন্স কত? আমরা ডিস্টেন্স মানে জানি কি? ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। এখানে আমাদের স্পিড দেওয়া আছে, প্রথম ব্যক্তির স্পিড কত? 9 ইন্টু টাইম। টাইম কত? 320 মিনিট। এটাকে অবশ্যই আমাদের ঘন্টায় নিয়ে আসতে হবে। এটা যদি আমরা ঘন্টায় নিয়ে আসি তাহলে হচ্ছে 5 6 30 সমস্ত 2/6 বা 30 মিনিট 20 সেকেন্ড, সরি 5 ঘন্টা 20 মিনিট। তাহলে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি 5 ঘন্টা আর হচ্ছে 20 মিনিট। ট্রেনটি ঘন্টায় 9 কিমি যায়, তাহলে 5 ঘন্টা কত যায়? 5 ঘন্টায় যায় 45 কিমি। আবার ট্রেনটি এখন দেখো 60 মিনিটে যাচ্ছে 9 কিমি, তাহলে 20 মিনিটে কত যাবে? 20 মিনিটে নিশ্চয়ই যাবে 3 কিমি প্লাস 3। তাহলে মোট আমাদের দূরত্ব কত হয়ে গেল? 48 কিলোমিটার। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 8 বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে চঞ্চল ঘোষ স্যারের সময় দূরত্ব অনুশীলনী 1-এর যত টাইপের অঙ্ক হয় সেই টাইপগুলো আমরা ধরে ধরে সলভ করেছি।
প্রশ্ন নম্বর 8 বলছে একজন বালক 3 কিমি গতিতে স্কুলে যায় এবং 2 কিমি গতিতে স্কুল থেকে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার 5 ঘন্টা সময় লাগে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? এখন দেখো বন্ধুরা, এখানে দেখো বালকটি বাড়ি থেকে স্কুলে যায়, আবার স্কুল থেকে ফিরে আসে। এখানে দূরত্বটা কিন্তু তাদের সমান, বাড়ি থেকে স্কুল এবং স্কুল থেকে বাড়ি। আর টাইম লাগে কত? 5 ঘন্টা। এখান থেকে আমরা যদি দূরত্ব সমান হয় তাহলে আমরা গড় গতিবেগ বের করতে পারি। গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এক্স হচ্ছে 3 ইন্টু 2 বাই হচ্ছে এক্স প্লাস ওয়াই, 3 আর 2 হচ্ছে 5। এটা যদি এখন আমরা কাটাকাটি করি তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12/5। এটা হয়ে গেল আমাদের গড় গতিবেগ বা হচ্ছে স্পিড। স্পিড কত হয়ে গেল? 12/5। এখন আমাদের হচ্ছে টাইম দেওয়া আছে কত? 5 ঘন্টা। বলছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? তাহলে ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম। স্পিড কত আমাদের? স্পিড হচ্ছে 12/15। টাইম কত? 5 ঘন্টা। 5 ঘন্টা। স্পিড ইন্টু টাইম করে দিলে আমাদের ডিস্টেন্স বের আসবে। 5 5 যদি কাটি তাহলে মোট ডিস্টেন্স হচ্ছে 12 কিমি। এখন দেখো বন্ধুরা, এখানে হচ্ছে মোট ডিস্টেন্স 12 কিমি। তিনি দেখো বাড়ি থেকে স্কুলে যায়, আবার স্কুল থেকে ফিরে আসে। মোট কত কিমি কভার করে? মোট 12 কিমি কভার করে। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? দেখো বাড়ি থেকে স্কুলের দূরত্ব, তাহলে এর অর্ধেক হবে। একই রাস্তা তিনি 2 বার যাতায়াত করেন, এই জন্য অবশ্যই এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 11 বলছে একটি ট্রেন ঘন্টায় 25 কিমি গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 5 ঘন্টা পরে অপর একটি ট্রেন ঘন্টায় 35 কিমি গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা করে। কত দূরে ট্রেন দুটি মিলিত হবে? এটা হচ্ছে রিলেটিভ স্পিডের অঙ্ক, চোর পুলিশের অঙ্ক, এই একই টাইপের হয়। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এসে আমরা সলভ করি। বলছে একটি ট্রেন ঘন্টায় 25 কিমি গতিতে কলকাতা থেকে পাটনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এটা হচ্ছে কলকাতা, এটা হচ্ছে পাটনা। আমরা ডিস্টেন্স জানি না। বলছে একটি ট্রেন 25 কিলোমিটার পার আওয়ার গতিতে যাত্রা শুরু করে পাটনার উদ্দেশ্যে। যাত্রা শুরুর 5 ঘন্টা পরে, তাহলে 5 ঘন্টা এই ট্রেনটি চললো। তাহলে 5 ঘন্টা চলার পরে এই ট্রেনটি এখন কত কিলোমিটার দূরত্ব কভার করেছে? 5 25 125। 125 কিলোমিটার দূরত্ব সে কভার করেছে। এখন দেখা গেল যে আরেকটি ট্রেন 5 ঘন্টা পরে, এখন প্রথম ট্রেনটি কোথায়? এখন এই জায়গায় আছে। এই সময় তখন আরেকটি ট্রেন এখান থেকে যাত্রা শুরু করলো পাটনার উদ্দেশ্যে। তার স্পিড কত? 35 কিলোমিটার পার আওয়ার। এখন বলছে দুটি ট্রেন কত দূরে মিলিত হবে? এখানে দেখো বন্ধুরা, এখানে যদি আমরা রিলেটিভ স্পিড এখন আমরা বের করতে পারি। আমাদের ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্স 125। দ্বিতীয় ট্রেনটি যদি প্রথম ট্রেনটিকে ধরতে যায় তাহলে অবশ্যই তাকে শুধুমাত্র এই 125 কিলোমিটার দূরত্বটা কভার করলেই তাকে ধরতে পারবে। তাহলে ট্রেন দুটি একই দিকে যাচ্ছে, যদি একই দিকে যায় তখন আমাদের রিলেটিভ স্পিড কী হবে? বিয়োগ হবে। তাহলে প্রথম ট্রেনের স্পিড কত? 25, দ্বিতীয় ট্রেনের স্পিড কত? 35। যদি আমরা বিয়োগ করি তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 10। তাহলে হচ্ছে 10। এটা যদি এখন আমরা কাটাকাটি করি, এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স, এটা হচ্ছে আমাদের স্পিড। তাহলে এটা আমরা অবশ্যই টাইম পেয়ে গেছি, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে মোট সময় কত? 12.5, মানে হচ্ছে 12.5 ঘন্টা। এখন বলছে কত দূরত্বে ট্রেন দুটি মিলিত হবে? দেখো বন্ধুরা, এখানে দ্বিতীয় ট্রেনটি এখান থেকে যাত্রা শুরু করার পর 12 ঘন্টা পরে কিন্তু প্রথম ট্রেনটিকে ধরে ফেলবে। তাই প্রথম ট্রেনটিকে যদি ধরে তাহলে দ্বিতীয় ট্রেনের স্পিড কত? স্পিড হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার। স্পিড হচ্ছে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। স্পিড হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার। টাইম কত? টাইম হচ্ছে 12.5 ঘন্টা। তাহলে এটা যদি আমরা এখন করি তাহলে 5 বরং 60 0 0, 3 12 36, 8 6 হচ্ছে 42, 420 প্লাস দেখো 1 ঘন্টায় যায় 35 কিমি, তাহলে আধা ঘন্টায় কত কিমি যাবে? নিশ্চয়ই 17.5 কিমি যাবে, প্লাস 17.5। এটা যদি এখন আমরা করি তাহলে হচ্ছে 437.5 বা 437 সমস্ত 1/2। অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। প্রশ্নটি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকবার ভিডিওটি দেখে নেবে, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নম্বর 13 বলছে একজন সাইকেল আরোহী ঘন্টায় 4 কিলোমিটার গতিবেগে গেলে
গন্তব্যে পৌঁছাতে 5 মিনিট দেরি করে। আবার যদি 6 কিলোমিটার গতিতে যায় তখন সে 5 মিনিট আগে গন্তব্যে পৌঁছায়। এখানে একটা সুন্দর কনসেপ্ট আছে বন্ধুরা, যদি ডিস্টেন্স চায়, এখানে দেখো গন্তব্যস্থলের দূরত্ব কত, ডিস্টেন্স যদি চায় এই টাইপের অঙ্কের ক্ষেত্রে, সেখানে হচ্ছে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টি বাই 60 যদি করি আমরা পেয়ে যাবো এর অ্যান্সার। এখানে টিটা কীভাবে বের করব? দেখো বন্ধুরা, এখানে দেরি আর হচ্ছে আগে, যদি আগে এবং পরে থাকে তখন সবসময় টাইমটা আমাদের যোগ করতে হবে, তখন প্লাস করতে হবে। আর যদি পরে পরে থাকে বা আগে আগে থাকে তখন সবসময় টাইম হবে বিয়োগ। তাহলে এখানে দেখো আগে আর পরে আছে, তাহলে এক্স ওয়াই, তাহলে প্রথম স্পিড কত 4, পরের স্পিড কত 6, তাহলে 4 6 হয়ে গেল 24। এর 4 আর 6 বিয়োগ করলে কত হবে? এক্স মাইনাস ওয়াই, 4 আর 6 বিয়োগ করলে হবে 2 ইন্টু টাইম কত আমাদের, একটা দেরিতে একটা আগে, তাহলে আগে পরে থাকলে আমাদের অবশ্যই যোগ করতে হবে। 5 আর 5 10, এটা হয়ে গেল আমাদের টি বাই হচ্ছে 60। এটা যখন আমরা কাটাকাটি করি, এটা দিয়ে এটাকে কাটলে যদি 12, 6 দিয়ে যদি আমরা 12কে কাটি 2, অপশন এই হচ্ছে এবার সঠিক উত্তর। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে বুঝে বুঝে অঙ্কটি সলভ করবে। প্রশ্ন নম্বর 19 বলছে, এক ব্যক্তি ঘন্টায় 6 কিলোমিটার গতিতে গন্তব্যে যায়, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর তিনি 6 মিনিট করে বিশ্রাম নেন, তবে 18 কিমি দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বলছে 6 কিলোমিটার গতিতে গন্তব্যে যায়, প্রত্যেক 1 কিমি অন্তর তিনি 6 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে 18 কিমি দূরত্ব যেতে ওই ব্যক্তির কত সময় লাগবে? এখানে দেখো বন্ধুরা, যদি তিনি 18 কিমি যেত 6 কিলোমিটার স্পিডে, তাহলে তার মোট টাইম লাগতো কত? টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে আমাদের 18 কিমি আর টাইম হচ্ছে কত, এই স্পিড কত 6, তাহলে মোট টাইম লাগতো আমাদের 3 ঘন্টা। এখন দেখো এই 3 ঘন্টা কিন্তু লাগতোই। এখন আবার বলছে প্রত্যেক 1 কিমি অন্তর তিনি 6 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে দেখো মোট ছিল 18 কিমি, 1 কিমিতে তিনি 3 মিনিট করে বিশ্রাম নেয়, এখান থেকে শুরু এরকম করে যেতে এখানে হয়ে গেছে 18। মোট কিন্তু বিশ্রাম নেয় তিনি, থামে কতবার? মোট কিন্তু বিশ্রাম নেয় তিনি 17 বার। শেষবার কিন্তু বিশ্রাম নেয় না, শেষবার তিনি গন্তব্যস্থলে পৌঁছে যায়, তাহলে মোট 17 বার থামে। 17 বার, একবার থেমে 6 মিনিট বিশ্রাম করে, তাহলে 17 বার থেমে কত মিনিট বিশ্রাম করে? 6 ইন্টু 17 যদি করি আমরা পেয়ে গেলাম কত মিনিট বিশ্রাম করে, 6 7 42 2, 6 কে 6 আর 4 হচ্ছে 10, 102 মিনিট। 102 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 42 মিনিট। তাহলে আগে ছিল 3 ঘন্টা, টাইম লাগতো আগে 3 ঘন্টা যদি না থামতো, আর এখন থামার পর থেমে থেমে যখন যায় বিশ্রাম নেয় 1 ঘন্টা 42 মিনিট, তাহলে মোট টাইম লাগে 4 ঘন্টা 42 মিনিট। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর বন্ধুরা, কিন্তু বি এখানে ভুল আছে, 4 ঘন্টা 42 মিনিট হবে এখানে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 22 কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় 15 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায় এবং বিশ্রাম সহ 12 কিলোমিটার গড় গতিবেগে গন্তব্যস্থলে যায়, ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয়? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় এসে গেছে এই প্রশ্নটি। চলো এই প্রশ্নটা আমরা কীভাবে সলভ করবো? এই টাইপের প্রশ্ন যদি থাকে তাহলে আমরা সবসময় এদের পার্থক্য করব। পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 15 মাইনাস 12 যদি করি তাহলে হয়ে গেল 3, সবসময় নিচে লিখবো আমরা বড়টা, 15 ইন্টু 60 করে দিলে আমাদের অ্যান্সার বের হয়ে আসলো 3 5 15, 5 12 60। অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও একবার প্রশ্নটা আমরা ইজিলি সলভ করি। দেখো বন্ধুরা, এখানে বলছে বিশ্রাম ছাড়া, তাহলে শুধু বিশ্রাম ছাড়া ট্রেনটি চলে কত? 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে। আবার হচ্ছে বিশ্রাম প্লাস ট্রেন যখন একসঙ্গে চলে তখন লাগে আবার 12 মিনিট, তাহলে সে কত মিনিট বিশ্রাম নেয়? 3 কিলোমিটার কিন্তু সে বিশ্রাম নেয়, সেই 3 কিলোমিটার বিশ্রাম নেয় কত মিনিটে? তাহলে সে 1 ঘন্টায় বা 60 মিনিটে যায় 15 কিমি, আমরা এটা বলতে পারি, বা আমরা এটা বলতে পারি 15 কিমি যায় 60 মিনিটে, তাহলে 1 কিমি যায় বাই 15 ইন্টু 3 কিমি কততে যাবে? 3। এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব 12। এটা আগের টাইপে, আগের নিয়মে বা আগের কনসেপ্টে করাটাই বেটার। চলো আমরা নেক্সট প্রশ্নে যাই। প্রশ্ন নম্বর 25
বলছে একটি চোর একটি গাড়ি চুরি করে ঘন্টায় 15 কিলোমিটার গতিতে পালাতে শুরু করে। 1 ঘন্টা পরে চুরির ঘটনা প্রকাশ পায় এবং পুলিশ 25 কিমি গতিতে তার পিছনে ধাওয়া করে। পুলিশটি কত সময় পরে চোরটিকে ধরবে? প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ চোর পুলিশের অঙ্ক। বলছে একটি চোর একটি গাড়ি চুরি করে। এখানে আছে চোরটা গাড়ি চুরি করলো। এখান থেকে গাড়ি চোর করার পর তিনি 15 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাত্রা শুরু করে, পালানো শুরু করে। 1 ঘন্টা 1 ঘন্টা চলে। এরকম করে তিনি 1 ঘন্টা চললো। তাহলে 1 ঘন্টায় কত কিমি গেছে? 15 কিমি। এই সময় চুরির ঘটনাটা প্রকাশ পেল। এখন চোরটা কিন্তু এই জায়গায় আছে। এই সময় এখান থেকে যখন চোরটি 1 ঘন্টা পর চুরির ঘটনাটা প্রকাশ পেল তখন পুলিশটি তৎক্ষণাৎ চোরটিকে ধরার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। পুলিশের গতিবেগ কত? 25 কিলোমিটার পার আওয়ার। আর চোরের গতিবেগ কত? 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে পুলিশটি একসময় গিয়ে চোরটিকে ধরে ফেলবে। এখন পুলিশটি যদি চোরটাকে ধরে তাহলে পুলিশটিকে কত ডিস্টেন্স কভার করতে হবে? এই কিন্তু এই 15 কিলোমিটার যে আছে, এই 15 কিলোমিটার যদি পুলিশটি চোরটিকে কভার করতে পারে তাহলে ধরে ফেলবে। তাহলে এখানে আমরা রিলেটিভ স্পিড কাজ করতে পারি। এই সময়টা আর এই সময়টা একই সময়, 1 ঘন্টা পরে এই জায়গায় গেছে, ঠিক সেই সময় পুলিশ যাত্রা শুরু করেছে। তাহলে আমরা সঠিক টাইম বের করি, বলছে কত সময় পরে ধরবে, তাহলে টাইম সমান সমান কি আমাদের? ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আমাদের? ডিস্টেন্স এখানে দেওয়া আছে 15 কিমি। চোরটি 1 ঘন্টা চলে যায়, তার মানে ডিস্টেন্স সে 15 কিমি কভার করে 15 কিমি। স্পিড কত দেখো বন্ধুরা, চোরটিও যেই দিকে যাচ্ছে পুলিশটিও চোরটিকে ধরার উদ্দেশ্যে সেই একই দিকে যাচ্ছে। যদি একই দিকে যায় তাহলে রিলেটিভ স্পিড কী হবে আমাদের? রিলেটিভ স্পিড হবে আমাদের বিয়োগ। তাহলে 25 আর 15 বিয়োগ করলে হচ্ছে 10। রিলেটিভ স্পিড হচ্ছে 10। তাই টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। টাইম হচ্ছে আমাদের, ডিস্টেন্স হচ্ছে আমাদের 15, স্পিড হচ্ছে 10। এটা যখন আমরা কাটাকাটি করি সেটা হচ্ছে 1.5 ঘন্টা, 1.5 বা 1.5 ঘন্টা। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 28 বলছে দুজন ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে একই সময় যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 4 ও 16 ঘন্টা পরে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়। প্রথম জনের গতিবেগ 18 কিলোমিটার হলে দ্বিতীয় জনের গতিবেগ ঘন্টায় কত কিমি? এই টাইপের প্রশ্ন যদি থাকে, তারা বলছে মিলিত হওয়ার পরে এত ঘন্টা পরে তারা গন্তব্যস্থলে মিলিত হয়। এত ঘন্টা পরে তারা মিলিত হয়। তখন আমরা করব কিভাবে? √b = √a। চলো আমরা করি। তাহলে হয়ে গেল প্রথম জনের গতিবেগ = দ্বিতীয় জনের গতিবেগ। √b যদি করি, b হচ্ছে আমাদের 16 √a হচ্ছে 4। এটা যদি এখন আমরা করি সেটা হচ্ছে 16কে যদি আমরা রুট থেকে বের করি তাহলে হচ্ছে 4 এর স্কয়ার হচ্ছে 16, আর 4কে যদি আমরা রুট থেকে বের করি হচ্ছে 2 এর স্কয়ার হচ্ছে 4। তাহলে 4 আর 2 এটা বলছে 4 না, হচ্ছে 18। প্রথম ব্যক্তির গতিবেগ কত? 18। তাহলে হচ্ছে প্রথম ব্যক্তির গতিবেগ এই 4 মানে বলা যায় 18, একে কত বাই 4 ইন্টু 2 এ কত। বলছি দ্বিতীয় জনের গতিবেগ কত? দ্বিতীয় জনের গতিবেগ হচ্ছে 2। 2 দিয়ে যদি আমরা 4কে কাটি, 2 2 4, 2 দিয়ে যদি 18কে কাটি 9। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বন্ধুরা, এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আমরা চঞ্চল ঘোষ স্যারের অঙ্ক বইয়ের সময় দূরত্ব অনুশ্রেণী 1-এর যত টাইপের অঙ্ক আছে সেই টাইপগুলো আমরা ধরে ধরে সলভ করেছি। তোমরা এই টাইপগুলো যদি ভালোভাবে কভার করতে পারো, ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমরা অনুশ্রেণী 1-এর সমস্ত অঙ্ক সলভ করতে পারবে। এইভাবে অঙ্ক প্র্যাকটিস করতে হয়। চলো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে গ্রো করার জন্য অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।